তো তোমরা দেখতেই পাচ্ছ আমার ক্রিসমাস প্লাম কেক তৈরি। খুবই সুন্দর, দেখতে তো খুবই ভালো লাগছে। আর এটা খুবই ইজি, আপনারা বাড়িতে করে ট্রাই করে দেখতে পারেন। আমি এখানে এখন চিনির ক্যারামেলটা তৈরি করে নেব। তার জন্য আমি গ্যাসটা অন করে দিয়েছি, আর তার সাথে গ্যাসটা অন করে দিয়ে গ্যাসটা একদম লো ফ্লেমে রেখেছি। এখানে চিনিটা দিয়ে দেবো। চিনি বেশি নাড়াচাড়া করবো না, এইরকম থাকবে। এখন আস্তে আস্তে ক্যারামেলটা তৈরি হতে থাকবে। এবার দেখতেই পাচ্ছ যে আস্তে আস্তে চিনিটা গলতে আরম্ভ করেছে। এখন আমি চিনিটা একটু খুন্তি দিয়ে নাড়বো, আস্তে আস্তে নাড়তে থাকবো। এটাকে একদম গলিয়ে নিতে হবে। আমি যেহেতু প্লাম কেক বানাচ্ছি, প্লাম কেকের জন্য এই জিনিসটা, চিনির এই সিরাপটা লাগবে, ক্যারামেলটা। এটা একটু সময় নিয়ে করতে হবে, নাড়তে হবে, না হলে জোরে হাই ফ্লেমে গ্যাসটা জ্বালালে তখন কি হবে, চিনিটা ঝপ করে গলে গিয়ে কালো রং চলে আসবে। আমার এখানে কালো রংটা লাগবে না, পুড়ে গিয়ে কালো রং চলে আসবে। এই জন্য আমি ধীরেভাবে এটা করছি। দেখছো চিনিটা কতটা গলে গেছে, তাই এইরকমভাবে চিনিটা আস্তে আস্তে গলিয়ে নিতে হবে। আর চিনিটা গলানোর জন্য আমি আরও 2 মিনিট অপেক্ষা করব, 2 মিনিট পর হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমার এটা প্রায় হয়েই গেছে। আমি এটা এইতে একটু জল দিতে হবে, তা আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। সঙ্গে সঙ্গে জলটা দিলে কি হবে, ওটা ছিটকে উঠবে, গায়ে পড়তে পারে, তাই আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। একটু নাড়াচাড়া করে তারপর আমি জলটা দেবো। একটা সুন্দর কালার চলে এসছে, কালারটা কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর এসছে। আমি এইবারে জলটা দেবো। দেখুন বন্ধুরা, এটা আমার প্রায় হয়ে গেছে। আর অল্প জলটা দেবো। আমি গ্যাসের ফ্লেমটা একটু অন করব।
জলটা একটু ফুটিয়ে নেবো। আমি 1 মিনিট মতন জলটা ফুটিয়ে নেব। আমার 1 মিনিট হয়ে গেছে, গ্যাসটা অফ করে দেবো। আমি এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। এবার আমি কেকের ব্যাটারটা বানিয়ে নেব। 1 বাটি ময়দা, পাউডার সুগার, এখানে আমি 3 চামচ দেবো। এখানে রয়েছে জায়ফল আর দারচিনি পাউডার, ইলাইচি পাউডার, সামান্য নুন। এবার আমি সবকটা ছেলে নেব, এগুলো বাদ দিয়ে দেবো। আমি যে ড্রাই ফ্রুটগুলো ভিজিয়ে রেখেছিলাম 24 ঘন্টা, ড্রাই ফ্রুটগুলো দিয়ে দেবো। ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিয়েছি। এবার আমি যে চিনির সিরাপটা বানিয়ে রেখেছিলাম ক্যারামেল, সেই ক্যারামেলটা দিয়ে দেবো। সবটা দেবো না, অর্ধেকটা দিয়েছি। এগুলো ভালো করে ফুটিয়ে নেব। যে জুসটা ছিল অরেঞ্জ জুস, সেই জুসটা দেবো। এবারে দেবো বাটার। এখানে বন্ধুরা আমার ব্যাটারটা বড্ড ঘন হয়ে গেছে, এখানে আমি এটা দুধ দিয়ে দেবো। দেবো ভ্যানিলা এসেন্স, ভ্যানিলা এসেন্স 1.5 চামচ, একটু ফেটিয়ে নেব। বেকিং পাউডার, বেকিং সোডা, এর থেকে অল্প দুধ দিয়ে দেবো, ফেটিয়ে নেব। ভালো করে ফেটিয়ে নেব। আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। আমার কাছে একটা ফয়েল পেপার ছিল, ওটা একটু বাটার ব্রাশ করে নেব, যাতে কেকটা যখন হয়ে যাবে তখন খুব ইজিভাবে কেকটা বেরিয়ে আসে। ব্যাটারটা দিয়ে দেবো।
ব্যাটারটা দেওয়া হয়ে গেছে। ওপর থেকে ডেকোরেশনের জন্য কিছু ড্রাই ফ্রুট দেবো, কিন্তু এক্ষুনি দেবো না, ওটা কিছুক্ষণ পরে দেবো, কিছুক্ষণ বেক হয়ে যাওয়ার পরে তারপর দেবো। তাহলে এখন আমি কড়াইটা রেডি করে নিই। আমি কেকটা ওভেনেও করবো না, কুকারেও করবো না, আমি কড়াইতে লবণ দিয়ে তার উপরে কেকটা বেক করবো। লবণটা দিয়ে নুনটা একটু ছড়িয়ে দিই। লবণটা আমি গরমে দিলাম। লবণটাকে গরম করব, এর উপরে স্ট্যান্ড বসিয়ে কেকটা বেক করতে দেবো। লবণের উপরে স্ট্যান্ডটা বসিয়ে দিলাম, ঢাকা দিয়ে লবণটা হিট হতে দিলাম। কড়াইটা খুলে দেখি নুনটা কতটা গরম হয়েছে। হ্যাঁ, গরম হয়ে গেছে, ভালোই গরম হয়ে গেছে। আমার প্লাম কেকটা বসিয়ে দিলাম। আমি হাই ফ্লেমে 10 মিনিট রাখবো, তারপর এটা মিডিয়াম ফ্লেমে করে দেবো। উপর থেকে 10 মিনিট পর ঢাকনাটা খুললাম। ওপর থেকে কিছু ডেকোরেশন করে দেবো। আর কয়েকটা টুটি ফুটি দিয়ে দেবো। 45 মিনিট পর ফিরে এলাম। কেকটা দেখবো, একটা পরিষ্কার কাঠি নিয়ে আমি দেখবো। হ্যাঁ, হয়ে গেছে, মানে একদম পরিষ্কার হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। তাহলে এটা নামিয়ে নিয়ে দেখাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ আমার ক্রিসমাস প্লাম কেক তৈরি, খুবই সুন্দর দেখতে, তো খুবই ভালো লাগছে। তাই আমরা এবারে কেটে দেখাবো জিনিসটা কেমন হয়েছে। আর এটা খুবই ইজি, আপনারা বাড়িতে করে ট্রাই করে দেখতে পারেন। চলুন এবার কেটে দেখা যাক।